গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো আর সুস্থ থাকো। আর তোমাদেরকে আজকে আমি একটা নতুন একদম রেসিপি দেখাবো, সেটা হলো পনির চাপ। চিকেন চাপ তো আমরা অনেকেই খেয়েছি, তাই না? এইভাবে একবার বাড়িতে যদি পনির চাপ রান্না করো না, আর পনির বাড়িতে আসলেই শুধু এই রেসিপিটা বানালেই তোমার কাছে রিকোয়েস্ট আসবে, শুধু বারবার বলবে পনির চাপ বানাও। পনিরের বাদবাকি সব রেসিপি ভুলে যাবে। খুবই সহজে খুব কম উপকরণে একটা দুর্দান্ত রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। রেসিপিটা দেখতে থাকো, আর তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলোও পড়ে শোনাবো। আর এই রেসিপিটা রুটি, পরোটা বা লুচি সাথেও খেতে খুব ভালো লাগে। তার সাথে কিন্তু এটা ভাতের সাথেও খাওয়া যাবে, বা পোলাও রান্না করলে পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে পনির নিয়েছি। এবার পনিরগুলোকে আমি কিন্তু রান্না করে যেমন আমরা কিউব কিউব করে কাটি, সেভাবে কাটবো না, আমি একটু লম্বা প্যাটার্নে কেটে নেবো। তোমরা চাইলে কিউব করেও কাটতে পারো। আমি একটু লম্বা লম্বাভাবে পনিরগুলোকে কেটে নেবো। তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো অবশ্যই জানিও। জানো, আমি কিন্তু আগে না একদম পনির খেতাম না, কিন্তু এখন জানি না কেন বেশ ভালোই লাগে খেতে। আমি একদমই আগে পনির ভালোবাসতাম না। আর অনেকে যারা বলো যে পনিরকে এনে পনির ভেজে মানে গরম জলে বা নুন জলে দিতে হয়, আমি জানি না, কিন্তু আমি কখনো এইভাবে রান্না করি না। পনির যদি এমনিও রান্না করি, আমি কিন্তু জাস্ট নর্মালি ভেজেই রান্না করিনি, তাতেও আমার পনির রান্না কিন্তু একদম সফট থাকে। এইভাবে যদি রান্না করো, কোনো নুন জলে বা কিছুতেই দিতে হবে না, এমনি পনির সফট হবে। তো আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম, মানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। তাই জন্য কড়াতে তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে, দেখো পেঁয়াজের বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, এই পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেবো একটা পাত্রের মধ্যে। আচ্ছা, তারপরে এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখো দইটা আমি এখানে 3 চামচ মতো টক দই দিয়েছিলাম, দিয়ে এখানে আমি জলটা পুরো করে ফেলে দিলাম দইয়ের। তার মধ্যে এবার এখানে আমি দিয়ে দেবো হলো পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছি, সেই পেঁয়াজ বেরেস্তাটা সবটুকুই দিয়ে দেবো, সামান্য একটুখানি রাখবো শুধু উপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য। আর এখানে পুরো পেঁয়াজ বেরেস্তাটাই আমি এখানে দিয়ে দেবো। আর এখানে দেবো আমি অল্প কাজু। আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো এখানে একটু চালমগজ দিতে হবে। কারণ এই ধরনের রান্নাগুলোতে কিন্তু কাজু বা চালমগজ না দিলে একদমই কিন্তু রান্না সম্পূর্ণ হয় না। তো সেটা বেটে নিয়ে এবার এখানে আমি পনিরটা ভালো করে আস্তে আস্তে হালকা হাতে পনিরের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। যে মশলাটা আমি বানিয়েছি সেটাও দিলাম, আর তার সাথে সাথে এখানে নুন, লঙ্কা, একটু নুন একদমই সামান্য পরিমাণ দিয়েছিলাম আমি, আর লঙ্কা দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে হালকা হাতে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, তার সাথে সাথে আমি কমেন্টগুলো পড়ে নিই। আমাকে রাহুল, প্রিন্স রাহুল কমেন্ট করেছে, দারুণ লাগলো রেসিপিটি দিয়ে। থ্যাংক ইউ রাহুল ভাই, তোমাকে আমার ভিডিও দেখার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে আমাকে একজন আপু কমেন্ট করেছে, ডিলিশিয়াস ফুড। আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার ভিডিওটা দেখেছেন, আমাকে সাপোর্ট করেন, আপনি প্রায় আমার ভিডিওতে কমেন্ট থাকে আপনার। আপনি যে আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আপুর চ্যানেলের নাম আছে সাকুস ক্রুসিং। আচ্ছা, তারপরে আমাকে রাহুল আমাকে কমেন্ট করেছে, নাইস দিয়ে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। রাহুল, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তেল গরম করে তেলের মধ্যে পনিরগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। যখন পনিরগুলো ছাড়বে তখন কিন্তু গ্যাসটা অবশ্যই সিমে করে দেবে, নাহলে কিন্তু পনিরগুলো পুড়ে যাবে। কারণ পনির এমনিও ভাজতে সময় লাগে না, আর পনিরে যেহেতু মশলা মাখানো আছে, ওই জন্য ঝট করে কিন্তু পোড়া লেগে যাবে। তো গ্যাসটা সিমে করে দিয়ে পনিরগুলো সব দিয়ে তারপরে 2 মিনিটের জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে এরকম করে আবার গ্যাসটা সিমে করেই কিন্তু পনিরগুলো উল্টাতে হবে। নাহলে তুমি অন্য পনির উল্টাতে উল্টাতে বাদবাকিগুলো কিন্তু পোড়া লেগে যাবে। পনিরটা একটু সময় নিয়ে গ্যাসটা সিমে করে ভেজে নিও। আচ্ছা, রাহুল আর একটা কমেন্ট করেছে, প্রিন্স রাহুল আর একটা কমেন্ট করেছে, অপূর্ব, একদম অপূর্ব রেসিপি, একটা অপূর্ব রেসিপি। রাহুল ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো একটা একটা করে তুলে নেব। আর একবার ভেজেছি, সেটা তোমাদেরকে আর দেখালাম না, আমি তারপরে পরের রেসিপিতে চলে যাচ্ছি। আচ্ছা, ঋতু আমাকে কমেন্ট করেছে,
দেখলাম শুধু, দেখবো না একদিন খেতে ডাকবে। একদম ঋতু চলে আসো, দিদির বাড়িতে আবার তোমাকে আলাদা করে ডাকতে হবে নাকি? দিদির বাড়িতে বোন আসবে, তার জন্য কি নিমন্ত্রণ পাঠাতে হবে বলো? একদম চলে আসো ঋতু, তাড়াতাড়ি চলে আসো, যত তাড়াতাড়ি সম্ভব। ঋতু তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর আমার মিষ্টি মাকেও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো তোমরা। আচ্ছা, এখানে যেই তেলটা ছিল তার মধ্যে আমি আর অল্প পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর তারপরে কিন্তু আমি এখানে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু গ্যাসটা সিমে করে দিতে হবে, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এখানে কাজু দেওয়া আছে, কাজুতে কিন্তু মশলা লেগে যায়, তাই জন্য একটু হালকা হাতে নাড়তে থাকতে হবে, গ্যাসটাকে সিমে রাখতে হবে। তারপরে আমাদের রংবাহারি কমেন্ট করেছে, প্রথম লাইক প্রথম কমেন্ট দিদিভাই, থ্যাংক ইউ রংবাহারি। এরকম তুমি প্রায় সময় আমাকে প্রথম লাইক আর প্রথম কমেন্ট করো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রংবাহারি। দারুণ সুন্দর হয়েছে আমের পাটিসাপটা পিঠে, লাইক করে দিলাম। থ্যাংক ইউ রংবাহারি লাইক করার জন্য, অনেক অনেক ভালোবাসা তোমাকে। ভালো থাকো, সুস্থ থাকো সব সময়। তারপরে আমি এখানে কিন্তু মশলা বলতে একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, আর আমি একটু মানে রেড চিলি পাউডারটা দিয়েছি, আর হলুদ এখানে কিন্তু আমরা ব্যবহার করব না, জিরে ধনের গুঁড়ো দিয়েছি। এখানে আরেকটা জিনিস দেবে, সেটা হলো আদা রসুনের পেস্ট। তারপরে আমার একজন নতুন বন্ধু কমেন্ট করেছে তার নাম হলো মিমির মিষ্টি আলাপ, তার আইডির নাম। তার আইডিতে আমার এখনও যাওয়া হয়নি, দুদিন ভীষণ ব্যস্ত ছিলাম, অবশ্যই তার আইডিতে আমি যাব। নারকেলের পুর তৈরি করে ময়দা, সুজি, আমপাল্প দিয়ে বানানো ব্যাটার বানিয়ে খুব সুন্দর পাটিসাপটা তৈরি করেছো, দারুণ সুস্বাদু হয়েছে। পদ্ধতি দেখে লাইক ও এক গ্রাস ভালোবাসার সাথে আমন্ত্রণ রেখে গেলাম। অবশ্যই আমি তোমার পরিবারে যাব, কারণ যারা যারা আমার কমেন্ট করে আমি সববার পরিবারে যাই। তো আমি দুদিন একটু ব্যস্ত থাকাতে তোমার পরিবারে আমি গিয়ে উঠতে পারিনি। আমি আজকালকের মধ্যেই তোমার পরিবারে যাব, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আমার মন থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় সাবধানে থেকো, পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো। আচ্ছা, আমি এখানে একটুখানি আতর দিলাম, ঠিক আছে? তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আমার মনে হলো মানে এটা বোধহয় দিলে খুব ভালো হবে, কেননা আমরা চাপের মধ্যে কিন্তু মিঠা আতরটা ব্যবহার করেই থাকি, তাই জন্য আমি এখানে অল্প দিলাম। আর গোলাপ জল বা কেওড়া জল এগুলো কিন্তু আমি কিছুই দিইনি এখানে। আচ্ছা, এটা থালাটা, যে থালাটার মধ্যে আমি পনির মাখিয়েছিলাম, এখানে কিছুটা মশলা লেগেছিলো, সেই জন্য আমি থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে যে মশলা কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে, তাই জন্য আমি এভাবে একটু ভালো করে মানে জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আবার একটু জল দিতে হবে। আচ্ছা, কুকিং ব্লগ প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, খুব সুন্দর পিঠা হয়েছে দি, ভালোবাসা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা বোন, ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় হাসি খুশি থাকো। আচ্ছা, জলটা গরম জল দিয়েছি আমি, সেজন্য আমি এখানে কিন্তু মানে পনিরগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে জাস্ট মানে একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। আচ্ছা, প্রিন্স রাহুল কমেন্ট করেছে, অসাধারণ একটি রেসিপি। থ্যাংক ইউ রাহুল ভাই, তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে আমাদের সোনা বিউটিফুল ব্লগ কমেন্ট করেছে, দারুণ হয়েছে আমের পাটিসাপটা। সোনা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় হাসি খুশি থাকো। আমাদের সাবানা দিদিভাই কমেন্ট করেছে, সত্যি দিদিভাই আমের সুন্দর মানে অনেক সুন্দর হয়েছে আমের পাটিসাপটা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। সাবানা দিদিভাই তোমাকেও থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম, আর নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট। বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, আম দিয়ে পিঠের রেসিপিটা দারুণ হয়েছে, দারুণ লোভনীয়, দারুণ দারুণ আইডিয়া দিদিভাই, খুব ভালো লাগলো দিয়ে ভালোবাসা। বন্দনা দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো সব সময়। তোমরা সবাই যে আমাকে এত ভালোবাসা দাও, আমি কি বলবো, মানে আমি না ভাবি মাঝে মাঝে যে আমাকেও এত ভালোবাসে, মানে আমার এই সাধারণ রান্নাগুলো মানুষে এত ভালোবাসছে, এটাই আমার খুব ভালো লাগে। মমতা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো আম দিয়ে পাটিসাপটা পিঠে, নাইস 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 দিয়ে ভালোবাসা। মমতা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় হাসি খুশি থাকো, আর এইভাবে আমাদের তোমার ভালোবাসা দিয়ে যাও। সুজাতা দিদিভাই কমেন্ট করেছে, খুব 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 সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সুজাতা দিদিভাই। তারপরে আমাকে তৃপ্তিকণা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো,
তোমার পাটিসাপটার রেসিপি দিয়ে ভালোবাসা তৃপ্তিকণা দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো সবসময়। আর তোমার চ্যানেলের জন্য অনেক অনেক অভিনন্দন। তোমার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাক দিদিভাই। তুমি অনেক তাড়াতাড়ি তোমার চ্যানেলটা যেন মনে করে তোমার স্বপ্নটা পূরণ করতে পারো। তো আমার পনির চাপ তো রেডি। তার সাথে আমি এখানে তৈরি করে নিচ্ছি হলো পরোটা। কেন পরোটা দিয়ে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। তো তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো, আমাকে ভিডিওতে লাইক কমেন্ট করো, তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আর আমি অবশ্যই তোমাদের চ্যানেলে যাব যারা যারা আমাকে কমেন্ট করেছো। তোমরা যারা যারা আমাকে রেগুলার কমেন্ট করো, তোমরা তো জানোই যে আমি কিন্তু অবশ্যই প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে তোমাদের পরিবারে যাই। তো যদি আমার কখনো কারো ভিডিও না দেখা হয়, বা ধরো আমি যদি কোনো কারণে হয়তো সেই কমেন্টটা মিস করে গেছি, হয়তো যেতে পারিনি, আমাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে বা আমার লাইভে এসে জানিও। আমি একটার সময় লাইভ করি ডেলি। তো ভুল তো মানুষ মাত্রই হতে পারে, আমারও হতে পারে। তো আমাকেও অবশ্যই কিন্তু তোমরা এসে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো, তোমরা অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, খেতে খুবই ভালো হয়। আর তো দেখতেই পারলে কত সহজে, একদম সহজ পদ্ধতিতে হয়ে গেল। তো আজ আসি, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।